নমস্কার, আর নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের কালীসারাপাড়া আমতলা সার্বজনীন যে দুর্গমণ্ডপ, সেই দুর্গমণ্ডপের সামনে। এবং এবছরে তাদের থিম অপারেশন সিন্দুর। আমরা সকলেই জানি যে 2025 সালের 7ই মে ভারত সরকারের তরফে যেভাবে পাকিস্তানে গিয়ে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার যে অপারেশন সিন্দুর, সেই সিন্দুরের থিম বানানো হয়েছে এই মণ্ডপে। এবং এইবার আপনাদেরকে দেখাবো কালীসরা মাঠপাড়া দুর্গা মায়ের ছবি। এবং এবছর এই পুজো মণ্ডপ উদ্বোধন করতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও এবছর এই পুজো কমিটির পক্ষ থেকে প্রায় 300 জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয়েছে। সম্মান জানাতেন এই রামপুরহাটের মহিলারা যে অনন্য প্রয়াস নিয়েছেন, তার জন্য আমি তাদের প্রণাম জানাই। প্রত্যেকে আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দুর্গাপুজোর দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক। বাংলার ঘরে ঘরে যদি দুর্গাপুজো হতে পারে, মুর্শিদাবাদে হতে পারে, মালদায় হতে পারে, নদিয়ায় হতে পারে, ভবিষ্যতে আমাদের রাজ্যটা যেন পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়। সামনের বছর আবার সরস্বতী পুজোর স্কুলের বাইরে কেউ পোস্টার মারার ঔদ্ধত্য না দেখায় যে মূর্তি পুজো বন্ধ কর। বীরভূম জেলার সর্বত্র দুর্গাপুজো হবে, সমহিমায় হবে, ঢাকঢোল বাজিয়ে হবে, প্রয়োজন হলে 24 ঘন্টা মন্ত্র পড়ে হবে। আজকে সেই ব্যবস্থাকে সুনিশ্চিত করবার দায়িত্ব আপনাদের। যে পথ আজকে এখানের মহিলারা দেখালেন, আজকে এই পথ যদি বীরভূমের বীর সিংহ পুরুষরা একটু অনুসরণ করেন, তাহলে আমার মনে হয় এই জেলার জীবন জীবিকা, এই জেলার আত্মমর্যাদা রক্ষা পাবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।